ওয়ালাইকুম গাইস, আজকে একটু ব্লগ নিয়ে এলাম আমার ছাগলকে কেন্দ্র করে। কিভাবে আপনি একটি ছাগল লালন পালন করবেন সেই বিষয়ে একটু কথাবার্তা বলবো। এই হলো একটা সুন্দর পুকুর পাড়। এখানে অনেকে মাছ ছেড়েছে, অনেকে গোসল করে এই পুকুরে। এই পুকুরের ধারে দেখতে পাচ্ছেন কি মজার মজার ঘাস। আমি যদি একটু দেখাই, এই পুকুর ধার দিয়ে অনেক ঘাস। এই যেখানে বাড়ি রয়েছে চারপাশে, এই বাড়ির আশেপাশেও ঘাস, অনেক ঘাস। এই ঘাসগুলি কেন দেখালাম জানেন? একটি ছাগল, দেখেন এটি হচ্ছে আমার একটি ছাগল। শীতের দিন, তাই ওকে শীতে আমার একটি গেঞ্জি কেটে ওর গায়ে দিয়েছি, পরে দিয়েছি। ওর দেখেন ওলানটা কতটা নেমে গেছে, বোঝা যাচ্ছে আর হাইস্ট এক সপ্তাহের মধ্যে এটির বাচ্চা হবে। আমি ছাগলটা যখন কিনি, এ আমার এত শিকারি হয়েছে, রাত্রেবেলা যখন আমি আসব, যে ঘরে ওকে রাখি, আমার বাইকের যদি শব্দ পায় ও ভ্যা ভ্যা করে চিৎকার করবে। এবং ওর জন্য আমি একটা কলা বা কোনো কিছু নিয়ে আসব। আপনি ছাগলটিকে লালন পালন করতে হলে যে জায়গাটিকে ছাগলটিকে রাখবেন অবশ্যই শুকনা স্থান হতে হবে, কোনো বৃষ্টির পানি যেন প্রবেশ না করে। এবং পারলে কাঠ দিয়ে একটা খাটের মতো বানিয়ে দিবেন। ওই খাটটির উপরে ও রাত্রি যাপন করবে এবং ওই খাটটি থেকে নেমে নেমে ও নিচে ওর পেশাব পায়খানা ছাড়বে। আমি এভাবেই রাত্রে ওকে রাখি। আমার বাসায় একটি ঘাসওয়ালা একটি করে আটি 10 টাকা করে নেয়। সেই ঘাসওয়ালা আটি দিয়ে যায়। ওই ঘাসগুলো আমি কেটে গরু খাওয়া খড়, যেটাকে আমরা পল বলে থাকি, ধান ছেটে নেওয়ার পর যে আটিটা থাকে, ওই ধানটার আটিটা বা খড়টা শুধু ছোট ছোট করে কেটে ঘাসের সঙ্গে কেটে আমি ভুসি দিয়ে একে খাওয়াই। যেমন এখন ফুলকপির সিজন, তারপর বিভিন্ন সবজির সিজন। হালকা সবজিগুলো আপনার বাসায় রান্নাবান্না করে যে অবশিষ্ট সবজির ছাল বাকলগুলো থাকে, ওই ঘাসের সঙ্গে খড়ের সঙ্গে আপনি মেখে দিয়ে, ভুসি দিয়ে মেখে দিয়ে দুবেলা খাওয়াতে পারেন। আর আপনি যখন অবসর পাবেন, যেমন আমার এই মুহূর্তে কোনো কাজ নেই, আমি ইতিমধ্যে 1.5 ঘন্টা হয়ে গেল ওকে নিয়ে আসছি। এই যে পুকুরের ধারে, মাঠের পাড়ে এই ঘাসগুলো প্রচুর খাচ্ছে। এই ঘাসটি খাওয়া হয়ে গেলে ওকে বাসায় নিয়ে যাব, নিয়ে গিয়ে 1 ঘন্টা রেস্টে রাখবো। তারপর আবার সেই কাটা ঘাস পল রয়েছে সেগুলি ওকে দেব। আমাকে এই ছাগলটি যখন আমি ক্রয় করি, উনি আমাকে বলেছে 3টে থেকে 4টি বাচ্চা হবে। তোতাপুরি পাটা একে আমি বীজ দিয়েছি বা সেই পাটাকে দেখাইছি। সাধারণত ছাগল 6 মাসের 1 দিন হলেও নিবে। সেই ক্ষেত্রে আগামী 7 তারিখে 6 মাস পড়বে আর কি। আমাকে বলেছে যে আপনার ছাগল 5 মাস পার হলেই বাচ্চা দিবে। আপনাদেরকে পরিপূর্ণভাবে দেখানোর জন্য ওর গা থেকে গেঞ্জিটি খুলে ফেললাম, কেন এখন প্রচণ্ড রোদ উঠেছে, মনেই হচ্ছে না যে এটা শীতের দিন, গরমের দিন। কি দারুণ খাচ্ছে এই ঘাসগুলি, নতুন যেগুলি গড়াইছে মানুষের ধারে। আমার বাসা অবশ্য শহরে, এখানে কোনো জমি জমা নাই। এই আমার বাড়ির আশেপাশে এই ধরনের বাড়ির ধার, পুকুরের ধার, এই ধারগুলিতে ছাগলটাকে আমি 2-1 ঘন্টা খাওয়াই, যে 2-1 ঘন্টা আমি ফ্রি থাকার চেষ্টা করি। আপনি ইচ্ছে করলে এই শখের ছাগলটি পালতে পারেন। আমি যেহেতু তোতাপুরি, মণি তোতাপুরি না কি বলে, ওই পাটাকে দেখিয়েছি। বাচ্চাগুলি দুধ ছাড়লেই প্রায় 10,000 টাকা করে একটি করে বাচ্চার দাম হয়। যদি আপনার 3টি বাচ্চা হয় বড় সড়ো ছাগলের পেট থেকে, তাহলে আপনি 30,000 টাকা দুধ ছাড়া মাত্রই, 2 মাস পার হয়ে গেলে দুধ ছাড়বে। আপনি অনায়াসে 3টি বাচ্চা 30,000 টাকা বিক্রি করতে পারবেন। এবং বাচ্চা বিক্রি করার পর আরও 2 মাস আপনি দহন করে খেতে পারবেন। যেমন আমি এটা 2.5 মাস দুধ দহন করে খেয়েছি, প্রায় হাফ কেজি করে। ছাগলের দুধে অনেক পুষ্টি, যা মানে অকল্পনীয় ক্যালোরি। আমি প্রায় 2.5 মাস এর দুধ খেয়েছি।
মানে গর্ভবতী হওয়ার পরেও প্রথম 1 মাস খেয়েছি, তার আগে 1.5 মাস। এখন দেখা যাক আল্লাহ তাআলা কী করে, কতটা বাচ্চা হয় ডিপেন্ড করবে বাচ্চার উপরে, তাদেরকে কতদিন দুধ খাওয়াবো। ওকে এতই টানছি তবু বাসায় যেতে চাচ্ছে না। মানে আপনারা আশ্চর্য হবেন যে ছাগলের খাওয়ার সময় হচ্ছে এইটা, মানে দুপুর 12টা-1টার পর থেকে সন্ধ্যা পর্যন্ত এরা প্রচুর খায়। সকালে অতটা খাবে না, কিন্তু 12টার পর থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচুর খায় এরা। কিন্তু আমরা বললাম না, জমি জমা নেই, শহরে বাসা, ওই জন্য বাইরে রাখা যায় না, চোরের একটা ভয় থাকে। এই দেখেন টানছি তবু আসছে না। আবার রাত্রে যখন ওকে ওর রুমে উঠায় রাখবো, ওখানে একটা খাঁচার মধ্যে পল ঘাস কেটে ভুসি দিয়ে মেখে রেখে দেবো, ওইটা সারা রাত খাবে। আসতে চাচ্ছে না, দেখেন কেমন। ছাগলটা কিন্তু গা চুল খেতে আবার প্রচুর ভালোবাসে, প্রাচী দেখলে, এরকম উঁচু নিচু জায়গা দেখলে ওরা, এই দেখেন কেমন খাওয়াটা শুরু করছে। কিন্তু আমারও সময় নেই, বাসায় যেতে হবে, নামাজের টাইম হয়ে গেছে, ইতিমধ্যেই 2টা পার হয়ে গেছে, গোসল করতে হবে, নামাজ পড়তে হবে। কি সুন্দর রোদ উঠেছে, সবাই দড়ি টাঙিয়ে বাইরে সবাই কাপড় শুকাচ্ছে, অসাধারণ এক দৃশ্য। এটা হচ্ছে আমাদের পলাশপাড়া স্কুল মাঠ। আসতেই যাচ্ছে না, দেন আমাকে টেনে টেনে আবার খাচ্ছে। বললাম না এই টাইমটাই হচ্ছে ওদের খাওয়ার টাইম, কিন্তু ওর জন্য তো বাসায় আমি খাবার রাখছি। ওই দেন রাগ হয়ে গেছে, ওকে নিয়ে আসছির জন্য আমাকে মনে হয় গালি দিল, করছে। ওই যে আমি বাসায় যাব, বাসা দিয়ে ও বুঝতে পাইছে যে বাসায় যাবে। দেখেন এখানেও দাঁড় হয়ে খাওয়া শুরু করছে। এই যে এই আগাছাগুলো আমার ছাগলটা প্রচুর খায়, কিন্তু এখানে প্রচুর মশা আমার বাসার সামনে। মানে গ্রামের বাড়ি না থাকলে যা হয়, আসলে গ্রামের বাড়ি ছাড়া ছাগল লালন করা খুব কষ্টসাধ্য ব্যাপার। যদি আপনার গ্রামের বাড়ি থাকে, জমি জমা থাকে, সেই জমির প্রচুর জমি জমা আশেপাশে থাকে, সেগুলিতে আপনারা অনায়াসে ছেড়ে দিয়ে সন্ধ্যাবেলা নিয়ে আসবেন, সেই ছাগলগুলোর পরিপূর্ণ পেট ভরে। কিন্তু আমার ছাগলকে আমি সেই রকম করে তুলেছি, বাসায় ঘাস কিনে খিলে, হ্যাঁ কিনে কিনে খাওয়াইছি, ভুসি তো রয়েছে, সবজির শালবাকো রয়েছে, কলা রয়েছে, এগুলি তো খাওয়াই, ভাত ইত্যাদি খাওয়াই। একটা ছাগল পালা খুবই সহজ, আপনি ইচ্ছে করলে বাসায় পালতে পারেন। এখন অনায়াসে ঘাস পাওয়া যায়, ভ্যানে করে মানুষ ঘাস নিয়ে আসে, একটি করে আটি 10 টাকা নেয়, আপনি 4টা আটি হয়ে গেলে কেটে খাওয়াবেন। এই দেখেন বাসায় এসেও খাবার খুঁজছে, কেননা ওর গৃহস্থের ওয়াইফ, ওই যে আমি তাকে ফুল ভিডিও দেখাতে পারছি না, তাকাচ্ছে যে কিছু খাওয়াবে নাকি। গাইস আপনারা জানেন ইতিমধ্যে যে আমি ছাগলটা বাইরে থেকে নিয়ে এসে আসতে চাই না, জোর করে টেনে টেনে নিয়ে আসলাম। এই হচ্ছে ঘাস, ওর জন্য কেটে রাখছি, মুরগি ফেলে দিছে, আমি আবার দেশি মুরগি পালি। চলুন আমি কীভাবে খাবারটা দেবো আপনাদেরকে দেখাচ্ছি, আপনারাও এইভাবে দিবেন, ঠিক আছে? এই যে এইটা আপনারা গ্রামগঞ্জে জানেন, আমি শহরের মধ্যে একটা গ্রামীণ পরিবেশ তৈরি করেছি। এই আমার পেয়ারা গাছটা একটা লাল পেয়ারা, প্রচুর পেয়ারা ধরে। এই পেয়ারা গাছের কাস্তিটা আমি সেট করেছি, ফল কাটিং সব রয়েছে, আসুন আমার সঙ্গে দেখাচ্ছি। এই যে আমি দেখাইছিলাম যে এইরকম খাট তৈরি করে, হ্যাঁ এরকম খাট তৈরি করে আপনারা যদি এরকম খাট, একটা চৌকি তৈরি করে, চৌকি খাট যেটাই বলেন, জল চৌকি বলি আমাদের এখানে, এই খাট তৈরি করে পাশে আমি একটা খুঁটি দিয়ে রাখছি, রাত্রেবেলা এটির উপর থাকে। ও আবার যখন পায়খানা পেশাবের সময় হয় এখান থেকে নামাই দেন। আমার রুমটা দেখেন, এখানে কিন্তু আমি আবার প্রচুর কবিতর পালতাম, এখন পালি না। আর এই দেখেন আমার ব্যাগে যে পল কাটা রয়েছে, যেটা খড় বলা হয়, মনে ধরো তো, এই যে এখানে আমি এই যে ঘাসগুলো কেটে রাখছি, ঘাস দেখো, এই যে দিলাম, আর একটু আমি দেবো এর মধ্যে, এইটা এখানে রাখলাম, এটা আমি অগ্রিম কেটে রেখেছি। এই হচ্ছে ধানের গুঁড়ো তেমন খেতে চায় না, তবু সামান্য একটু দিলাম। তারপর এখান থেকে 1 মুষ্টি খড় দেবো, যেটা আমি আগে থেকে কেটে রাখছিলাম, এই যে খড়। এখন আমরা বাইরে যাবো, চলুন। এটা আমার ভুসি, এখানে অন্ধকার, ভিডিওটা বাইরে করতে হবে, চলুন। পাইছে যে আমাকে খাওয়াবে, আমি তাহলে এখন কি করব, এখানে গরমের দিন হলে কিন্তু আমি লবণ দিতাম, পরিমাণ মতো এখানে একটু ভুসি দেবো, এই ভুসি পরিমাণ মতো আমি ভুসি দিলাম। ভুসি দেওয়া শেষ, এবার আসুন দেখেন ওর কেমন ছটপটি উঠে গেছে,
এই যে এটা দিয়ে আমি মিক্সিং করলাম। গরমের দিন হইলে একটু লবণ দিতে হতো, বেশি করে পানি, কিন্তু আমি পানি দেব না, ওখানে সামান্য একটু সামান্য একটু পানি ছিটে দেবো। আমি এখন এটা মাখবো। এই দেখেন, ও বাড়িতে ঘাস খেয়ে আসলো, তারপরে কেমন খায় দেখেন। এইভাবে আপনি বাসায় একটা পরিপূর্ণ একটা ছাগল পালন করতে পারেন। ছাগল বছরে 2 বার বাচ্চা হয়, প্রচুর লাভ। আপনার যদি 2টি বাচ্চা হয়, দুধ ছাড়া মাত্রই একটি করে বাচ্চা, এমন বড় ছাগলের বাচ্চা হবে 10,000 টাকা করে পিস। এই দেখেন এখানে দিচ্ছি, যেন পাগল হয়ে গেছে খাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন? হ্যাঁ, জুম করে দেখাও তো ক্যামেরা না, আমি মুরগি তোমরা সরো। এই দেখেন আমার দেশি মুরগি পাগল হয়ে গেছে, দেখেন কি সুন্দর খাচ্ছে। আমি হাতটা পরিষ্কার করে নিই। সেই অসাধারণ খাবার খাচ্ছে। এভরিওয়ান, এই হলো আমার ছাগলের প্রতিবেদন আজকে। আপনি ইচ্ছা করলে বাসায় আমি একটা শহরের ছেলে হয়েও কিন্তু একটা ছাগল লালন পালন করছি। এই ছাগলের বাচ্চার টাকা থেকে আপনার একটা বাড়তি সংসারে কাজে লাগবে। এরকম যদি 2-3টি ছাগল থাকে, আমি সবেমাত্র শুরু করেছি। দোয়া করবেন সবাই ঘরে ঘরে। আমরা একটি করেছি, আমি খামার করতে পারবো না, এরকম 2-1টি লালন পালন করবো। খুব সহজ পালা, আমি পদ্ধতিগুলো আপনাদের জানিয়ে দিয়েছি। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন। যদি আমার এই ব্লগটি ভালো লাগে, তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলের মাহমি গাইবান্দার মানিক, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।